গ্রামবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘ বছর আগে খালের উপর নির্মাণ করা হয়েছিল একটি ব্রিজ। সংস্কারের অভাবে সেই ব্রিজটি এখন যেন এক ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ। অথচ সেই ব্রিজ দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে পার্শ্ববর্তী স্কুলের শত শত কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক এবং গ্রামবাসীর। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজরচর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান এই ব্রিজটির। প্রায় 40 বছর আগে নির্মিত এই ব্রিজটির মাঝ বরাবর ছোট্ট একটি গর্ত হয় কয়েক বছর আগে, যা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় পরবর্তীতে বিশাল আকার ধারণ করে। এখন সামান্য অসাবধানতায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, অথচ দায়সারা বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ জনপ্রতিনিধিদের। বৃষ্টির মেঝে এবং কাঠামো ভেঙে পড়ছে, অনেক জায়গায় লোহার রড বেরিয়ে আসছে। একসঙ্গে অনেকজন হাঁটলে দুলে ওঠে বৃষ্টি, আর বর্ষাকালে এলেই দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। তাই বর্তমানে কাঠের পাটাতন বিছিয়ে চলাচল করতে হচ্ছে ব্রিজ দিয়ে। বৃষ্টি সংস্কার বা পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন করেছেন স্কুল কর্তৃপক্ষ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে জানালেন রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলা প্রকৌশলী, তারপর উপজেলা নির্বাহী অফিসার এবং এমনকি ডিসি স্যার পর্যন্ত আমি কয়েকটা দরখাস্ত দিয়েছি। এখন পর্যন্ত এটা তদন্তেও কেউ আসে নাই এবং এটা মানে কোনো ভবিষ্যৎ কি আসলে সঠিকভাবে বুঝতে পারতেছি না। আর পাশাপাশি আমার ছেলেমেয়েরা প্রতিদিনই যাতায়াতের সময় মাঝে মধ্যেই দুর্ঘটনায় পড়ে। জরুরি ভিত্তিতে ব্রিজটা হওয়া দরকার। আশ্বাস নয়, দ্রুত সংস্কার প্রয়োজন রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের এই ব্রিজটির, নয়তো যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা, এমনটাই দাবি স্থানীয়দের। আমাদের চলাচলের একমাত্র রাস্তাই হয়েছে এইটা। আটতে পারি না, ওই তো ভাঙ্গি গেছে 2 বার, তো কইছি 3 বার কইছি, হ্যাঁ তো হলো না। আমি কইছি গাছ যদি ভিডিও না তাহলে হালাই দিমু ঠেলিয়ে। দৈনিক মনে করেন 1000-1200 লোক তো দৈনিক এমনি আসা যাওয়া করে, ছাত্রছাত্রী বাদই। একবারে ওই জমাদ্দার বাড়ি স্কুল হইতে গেলে ওই দিয়ার লোক সবই এই পথে দিয়ে। এদিকে আশেপাশে অনেক অসুস্থ হয়, তখন এই ব্রিজ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না। ব্রিজটা যেন নতুন করে তৈরি করে দেয় আমাদের স্কুলে, যাতায়াতের জন্য আমাদের ভালো হয় আর কি। জোর দাবি জানাচ্ছি যে তারা জন্য এটা দেখে আমাদের ব্রিজটা অতি সত্বর যাতে ব্রিজটা নতুন করে ব্রিজ পাই সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রোজিনা রোজি, দেশকাল নিউজ।